আসছে বিস্তারিত খবরে। চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের উন্নয়নের জন্য অর্থ কমিশনের বরাদ্দ করা অনুদান পাবে না। সূত্রের খবর এমনটাই। পঞ্চায়েত রাজ মন্ত্রকের অভিযোগ, রাজ্যের অর্থ কমিশন তৈরির ক্ষেত্রে যে যোগ্যতার মাপকাঠি রয়েছে তা মানেনি পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়া, সেই রিপোর্টের ভিত্তিতে কি পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট বিধানসভায় পেশের মতো শর্তও নাকি মানেনি রাজ্য, এমনটাই সূত্রের খবর। সূত্রের আরো খবর, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের হিসাব অনুযায়ী এর ফলে চলতি অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ অনুদান বাবদ প্রায় ৩,৫২৮ কোটি টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করেনি রাজ্য। এমনিতেই যখন ১০০ দিনের কাজ, আবাস যোজনা, জল জীবন মিশন নিয়ে কেন্দ্র টাকা আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তার মধ্যে পঞ্চায়েতি রাজ মন্ত্রকও টাকা আটকে দিলে নতুন করে সংঘাত তৈরি হবে বলে মত রাজনৈতিক মহলের। জানিয়ে রেখে আপনাদেরকে যে পঞ্চায়েতের উন্নয়নের বরাদ্দ অনুদানও বাধা। এক্সিকিউটিভ এডিটর সুতপা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, চলে যাব সুতপা সেনের কাছে। সুতপা, পঞ্চায়েতের উন্নয়নে বরাদ্দ অনুদানে বাধা চলে এলো, এতদিনে ১০০ দিনের কাজে বাধা, আরো অন্যান্য যে সমস্ত প্রকল্প সেগুলোতে বাধা, এবার পঞ্চায়েতের উন্নয়নের জন্য বরাদ্দ অনুদানও বাধা। একদমই তাই। দেখো, অত্যন্ত গুরুতর অভিযোগ এবং যে বিষয়টি প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিংহ তিনি লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত দপ্তর, সেই পঞ্চায়েত দপ্তর যে অর্থ কমিশন গঠন করেছে সেই অর্থ কমিশন নিয়ম মেনে কাজ করেনি এবং তার ফলে অর্থ দপ্তরের যে অনুদান বাবদ যে বরাদ্দ, অর্থাৎ উন্নয়নের জন্য যে অনুদান বাবদ বরাদ্দ ৩,৫২৮ কোটি টাকা, তা এই বছর অর্থাৎ এই যে চলতি বছর চলছে সেই চলতি অর্থ বছরে রাজ্যে সেই টাকা এসে পৌঁছাবে না। অর্থাৎ বুঝতেই পারছো, যেমনটা তুমিও বলছিলে যে ১০০ দিনের কাজের টাকা আটকে রয়েছে, আবাস যোজনার টাকা আটকে রয়েছে এবং অন্যান্য জল জীবন ও মিশন স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে কিন্তু টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার নানা ধরনের দুর্নীতির অভিযোগ এনে। এবং ২০২২ সাল থেকে কার্যত ৩ বছর ধরে আটকে রয়েছে ১০০ দিনের কাজের টাকা। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতের যে উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজের জন্য যে গুরুতর অভিযোগ আনা হয়েছে রাজ্যের বিরুদ্ধে যে তারা নিয়ম মানেনি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম, প্রদীপ মজুমদার, তিনি কিন্তু পরিষ্কারই জানিয়েছেন একদম মিথ্যা কথা বলা হচ্ছে, এরকম ধরনের অভিযোগ একেবারেই সঠিক নয় বলে তার বক্তব্য। এবং অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী যে অভিযোগ করেছেন তা মানছেন না রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তিনি পরিষ্কারই জানিয়ে দিয়েছেন যে একেবারে অসত্য কথা বলা হচ্ছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে আগামী দিনে, কারণ সামনে বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের মধ্যে, এবং সেখানে উন্নয়নের টাকা এইভাবে আটকে দেওয়া, এর ফলে গ্রামীণ উন্নয়ন, গরিব মানুষদের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যা হবে, নিঃসন্দেহে এটা বলা যায়। যদিও পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের কাছে কোনো তথ্যই দেওয়া হয়নি, কিন্তু লোকসভার প্রশ্নের উত্তরে এই বক্তব্য জানিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়টি সঠিক নিঃসন্দেহে বলা যায়। তার কারণ হচ্ছে যে তিনি লোকসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন যে রাজ্যকে আর এই আর্থিক বছরে কোনো টাকা দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এমনটা কিন্তু অনেকেই মনে করছেন। এবং পাশাপাশি অল্প অর্থ নয়, যথেষ্ট বড় পরিমাণে এই অর্থ। কারণ পঞ্চায়েতের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো থাকে আমরা সুতরাং দেখেছি, সেখানের মধ্যে গ্রামে গঞ্জের প্রচুর বেকার মানুষ, প্রচুর সাধারণ মানুষ, তারা কিন্তু উপকৃত হয়। যদি সেই অর্থ বন্ধ করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কি করবে, তারা কি করে চলবে? ২২ সাল থেকে যে ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যকে নিজেকে উদ্যোগ নিয়ে ১০০ দিনের কাজ চালাতে হচ্ছে এবং রাজ্য সরকার সেক্ষেত্রে অনুদান দিচ্ছে, তারা এই তাদের নিজেদের অর্থে ১০০ দিনের কাজ চালাচ্ছে। কারণ গ্রামের যে গরিব মানুষ তাদের উন্নয়নের পথ তো আটকে রাখা যায় না, সেক্ষেত্রে রাজ্যকে উদ্যোগ নিয়ে করতে হচ্ছে। এবং এর একই সঙ্গে আবাস যোজনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টাকা বরাদ্দ আটকে দেওয়া হয়েছিল, তাতে বহু ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে এবং তার উপরে এই উন্নয়নের টাকা যদি আবার আটকে দেওয়া হয়, ফের গ্রামের গরিব মানুষরা তারাই ক্ষতিগ্রস্ত হবে। কাজে সেক্ষেত্রে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ সুতপা। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা সেন। আপনাদের জানিয়ে দেখি আরো একবার, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ অনুদান বাবদ প্রায় ৩,৫২৮ কোটি টাকা পাওয়ার যোগ্যতা নাকি অর্জন করতে পারেনি রাজ্য। সূত্রের খবর এমনটা, এবং সেই কারণের জন্য কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফ থেকে সেই অনুদান আটকে দেওয়া হলো।
অর্থ কমিশনের বরাদ্দ করা অনুদান পাবে না পশ্চিমবঙ্গ এই অর্থবর্ষে, এমনটাই সূত্রের খবর। বলা হচ্ছে এই বরাদ্দ অর্থের জন্য যে মাপকাঠির প্রয়োজন ছিল সেই মাপকাঠি অর্জন করতে পারেনি পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে, যদিও বা সেই সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে রাজ্যের তরফে। মিথ্যা ভুল অভিযোগ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে রাজ্যের তরফে। আপনাদের জানিয়ে রাখি আরো একবার যে পঞ্চায়েত রাজ মন্ত্রকের অভিযোগ, রাজ্যের অর্থ কমিশন তৈরির ক্ষেত্রে যে যোগ্যতা মাপকাঠি রয়েছে তা মানেনি পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়া, সেই রিপোর্টের ভিত্তিতে কি পদক্ষেপ করা হয়েছে তার রিপোর্ট বিধানসভায় পেশের মতো শর্তও নাকি রাজ্য মানেনি। সূত্রের খবর, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের হিসাব অনুযায়ী এর ফলে চলতি অর্থ বছরে পঞ্চদশ অর্থ কমিশনের পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ অনুদান বাবদ প্রায় ৩,৫২৮ কোটি টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করেনি রাজ্য, এবং সেই কারণের জন্য নাকি এই অনুদান আটকে দেওয়া হলো কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফ থেকে, এমনটাই সূত্রের খবর। আমরা জানি এর আগে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, জল জীবন মিশন টাকা কেন্দ্র আটকে দিয়েছে বলে বারংবার তৃণমূলে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। তার মধ্যে আবার এই পঞ্চায়েতি রাজ মন্ত্রকের টাকাও যদি আটকে দিলে নতুন করে সংঘাতের ক্ষেত্রে তৈরি হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। একাধিকবার কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দরবার করেছেন কেন্দ্রের কাছে, দিল্লিতে গিয়ে ধর্ণাও হয়েছে, কিন্তু তারও পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে প্রচুর অর্থ বরাদ্দ বাকি আছে বলে অভিযোগ এসছে। তার মধ্যে আবার নতুন করে অভিযোগ আসছে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফ থেকে যে তারা নাকি বরাদ্দ অর্থ আটকে দিল।